হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে অনেক শিক্ষার্থীর মনে একটা প্রশ্ন ঘুরছে, রাজনৈতিক এবং প্রশাসনিক পরিবর্তনের পর কি উপবৃত্তির টাকা দেওয়া হবে নাকি এই কার্যক্রমে কোনো সমস্যা দেখা দেবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ার কারণে অনেকেই বিষয়টি নিয়ে চিন্তিত। তবে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে উপবৃত্তির কার্যক্রম বন্ধ হওয়ার মতো কোনো ইঙ্গিত আসলে নেই। আসলে উপবৃত্তি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সরকারের ব্যক্তিগত প্রকল্প নয়, এটি দীর্ঘদিন ধরে চলে আসা একটি রাষ্ট্রীয় কর্মসূচি বা যা শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশের এই কার্যক্রমের ইতিহাসে অনেক পুরনো। শুরুতে সীমিত পরিসরে চালু হলেও সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বেড়েছে এবং বর্তমানে দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় রয়েছে। তাই শুধু রাজনৈতিক পরিবর্তনের কারণে হঠাৎ করে এই ধরনের একটি চলমান কর্মসূচি বন্ধ হয়ে যাবে এমন সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। এখন অনেকেই জানতে চাইছেন উপবৃত্তির টাকা কবে আসতে পারে। সাধারণত জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়। তবে সব শ্রেণী বা সব বিভাগের শিক্ষার্থীরা একই দিনে টাকা পায় না, কারণ কারো আগে আসে কারো পরে আসে। তাই একজন টাকা পেয়ে গেলে আরেকজনের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে, এটি স্বাভাবিক বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাম্প্রতিক বছরগুলোতে উপবৃত্তির বিতরণের পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে অনেক ক্ষেত্রে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেওয়া হতো, কিন্তু এখন বেশ কিছু ক্ষেত্রে একসাথে একাধিক কিস্তি অর্থ পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে টাকা পাওয়ার সময় ও পদ্ধতিতে আগের তুলনায় কিছু পার্থক্য দেখা যেতে পারে। অনেক শিক্ষার্থী এবং অভিভাবক ডাটা এন্ট্রি নিয়ে জানতে চাচ্ছেন। পাওয়া তথ্য অনুযায়ী ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণীর উপবৃত্তি সংক্রান্ত তথ্য এন্ট্রির নির্ধারিত সময়সীমা ইতিমধ্যে শেষ হয়েছে। একইভাবে দায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির কাজও সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ প্রশাসনিকভাবে প্রয়োজনীয় অনেক কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। তবে একটি বিষয় এখনও পুরোপুরি নিশ্চিত নয়, সেটি হলো ডাটা এন্ট্রির সময়সীমা আবারও বাড়ানো হবে কিনা, অর্থাৎ উপবৃত্তির বিতরণ নিয়ে নতুন কোনো নির্দেশনা প্রকাশ করা হবে কিনা। এই বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি। তাই কেউ যদি বলে থাকে যে সময়সীমা নিশ্চিতভাবে বাড়ানো হয়েছে বা হবে বা নির্দিষ্ট দিনে অবশ্যই টাকা আসছে, তাহলে সেই তথ্য যাচাই না করে বিশ্বাস করা ঠিক হবে না। এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার, অনেক সময় উপবৃত্তির টাকা প্রস্তুত থাকলেও শিক্ষার্থী নিজের তথ্যগত সমস্যার কারণে পেমেন্ট আটকে যেতে পারে। যেমন মোবাইল ব্যাংকিং নম্বর ভুল থাকা, অ্যাকাউন্টে তথ্যের ভুল থাকা বা ডেটা এন্ট্রিতে কোনো অসঙ্গতি থাকা। তাই যারা এখনও নিজেদের তথ্য যাচাই করেনি তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্যগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। সব কিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি থেকে যেটা বোঝা যাচ্ছে, উপবৃত্তির কার্যক্রম স্বাভাবিকভাবেই এগিয়ে চলছে এবং সংশ্লিষ্ট কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে। এখন মূল বিষয় হলো সরকারি নির্দেশনা বা অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করা, কারণ চূড়ান্ত তথ্য সবসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমেই জানা যাবে। তাই গুজব বা অনিশ্চিত তথ্যের উপর নির্ভর না করে অফিসিয়াল নোটিশের দিকে নজর রাখাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। ধন্যবাদ।